নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আগামী 1 আগস্ট আমাদের সুখের কারক গ্রহ শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে এবং এই নিচস্থ অবস্থাতে কন্যা রাশিতে আগামী 2 সেপ্টেম্বর অবধি কিন্তু গোচর করবে এবং এই সময়টাতে শুক্রের নিচস্থ গোচর আমাদের কিন্তু অনেক কিছু নেগেটিভিটির সাথে সাক্ষাৎ করাবে। তো এই বিষয়টা ধরুন প্রত্যেক বছরই কিন্তু ঘটে। এবার বিষয়টা হয়ে গেছে কি, এই বছর যদি আমরা বিষয়টাকে একটু বেশি করে বিবেচনার মাধ্যমে রাখি, যেহেতু শুক্র নিচস্থ হবে এবং সেই শুক্রের ওপর কিন্তু বক্রী শনির দৃষ্টি পড়বে, তো সেই কারণে এবারে শুক্রের এই নিচস্থ গোচরটা কিছুটা বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। তো এই কারণে আমার হিসাবে এই বর্তমান সিচুয়েশনে শুক্রের নিচস্থ গোচরের জন্য 5 রাশির জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাদবাকি 7টি রাশির ক্ষেত্রেও কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে শুক্র কিন্তু আগামী 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর অবধি নিচস্থ ঘরে কন্যা রাশিতে গোচর করছে। তবে একটা বিষয় প্রথমেই বলে রাখি, এর নিচস্থ প্রভাবটা সব থেকে বেশি কিন্তু 27 আগস্ট অবধি থাকবে বা বলতে পারেন 28 আগস্ট অবধি থাকবে। তার কারণ হচ্ছে কি, আমরা যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে শুক্র কিন্তু কন্যা রাশিতে 26 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকে, তারপর থেকে কিন্তু সে নর্মাল হয়ে যায়। তো 28 তারিখ শুক্র কিন্তু তার 26 ডিগ্রির যেটা স্থান সেটা কিন্তু কভার আপ করে ফেলবে। তো সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি যে 1 আগস্ট থেকে 28 আগস্ট অবধি সময়টা আমাদের জন্য শুক্রের নিচস্থ গ্রহের ফলাফলটা একটু বেশি করেই পাবো। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে শুক্র কিন্তু সর্বোচ্চ নৈসর্গিক শুভগ্রহ হিসাবে বিবেচিত হয়, বৃহস্পতির পরেই কিন্তু শুক্রের স্থানকে ধরা হয়। এবার কেন এইখানে ধরা হয়, তার কারণ শুক্র হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে প্রেম, সম্পর্ক, সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ এবং বিলাসিতার কারক গ্রহ হিসাবে বিবেচিত হয়। তো যেই জায়গাতে শুক্র নিচস্থ হবে এই পার্টিকুলার সময়টাতে প্রত্যেকটা রাশি সাপেক্ষেই তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো দেখাই যাবে। দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক, আবেগ অনুভূতি, নতুন জিনিসের প্রতি আকৃষ্টি, এই সকল বিষয়ে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট প্রত্যেকটা রাশি সাপেক্ষেই পড়বে। কিন্তু 5টি রাশির ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ এবং 7টি রাশির ক্ষেত্রেও নেগেটিভিটি থাকবে। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো। এবং একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, কখনো আপনাদের মাথায় আসেনি যে শুক্র কন্যা রাশিতে কেন নিচস্থ হয়? কন্যা তো শুক্রের মিত্র ঘর, তার কারণ বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি, আর শুক্র আর বুধ একে অপরের পরম মিত্র। একে অপরে একসাথে থাকলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ নির্মাণ করে, তারপরেও সে কন্যা রাশিতে নিচস্থ। আর বৃহস্পতি তার শত্রু রাশি তার মীন রাশিতে গিয়ে শুক্র উচ্চস্থ হয়। দেখুন, প্রথম বিষয় হচ্ছে শুক্র আমাদের জীবনে কিন্তু সর্বদাই সম্পর্কের কারকগুলো হিসাবে সব থেকে আগে উঠে আসে, সেটা পুরুষ হোক বা নারী হোক, দুটো দিক থেকেই। আর কন্যা রাশি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু ষষ্ঠতম রাশি হয়, যেই রাশির মধ্যে আবেগ অনুভূতি অনেকটাই কিন্তু কম থাকে। দেখুন, আবেগ অনুভূতি কম থাকার থেকেও বড় বিষয় এই রাশিটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল রাশি হয়। তো আমি আমার এবং সর্বদাই কিন্তু কাজের ওপর ফোকাস এবং নিজের উন্নতির ওপর ফোকাসের রাশি হিসাবে কন্যা রাশিকে ধরা হয়ে থাকে। তো একটু বেশি বলা যেতে পারে যে তারা নিজেরটা নিজের নিয়ে চলতে পছন্দ করে। তো সেই রাশিতে শুক্র যে সম্পর্ক এবং প্রেমের কারক গ্রহ হয়, সে কিছুটা নিজেকে আনকমফোর্টেবল ফিল করে, সেই কারণেই সেই ঘরে সে নিচস্থ হয়। আর ঠিক মিন তার বিপরীত সামাজিক রাশি হিসাবে বিবেচিত হয়, আমি এবং আমার বাদ দিয়ে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। তো সেই জায়গাতে শুক্র ভীষণ কমফোর্টেবল ফিল করে। তো এই বিষয়টা আলোচনার বাইরে, তবু আমি আপনাদেরকে খুব সহজভাবে একটু শুনিয়ে রাখতে চাইলাম। তো দেখুন, এখন আমাদের ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা রাশিগত দিক থেকে আলোচনা করি, যে প্রথম 5টি রাশিকে আমি রাখবো যাদের জন্য সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমেই কিন্তু আমি মেষ রাশিকে রাখবো। তো দেখুন, আমরা যদি এখানে মেষ রাশির ক্ষেত্রে বিষয়টাকে আলোচনায় নিয়ে আসি, শুক্র কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে গোচর করবে নিচস্থ অবস্থাতে। ষষ্ঠ স্থান কিসের ঘর হয়? রোগ ঋণ রিপুর ঘর হয়। তো রোগ ঋণ রিপুর ঘরে আপনাদের কিন্তু দাম্পত্যকারক গ্রহ হয় শুক্র, সপ্তম ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি। তাহলে আর্থিক স্টেবিলিটি এবং দাম্পত্য জীবন দুটোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সবথেকে বড় বিষয়, স্বাস্থ্য, পেটের সমস্যা, লিভারের সমস্যা এবং আপনাদের গুপ্তাঙ্গ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সময়টাতে মাথাছাড়া দিতে পারে, মানে মূত্রনালী সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই সময়টাতে ভুগতে পারেন। সবথেকে বড় বিষয় হচ্ছে গোপনে কোনো রকম শত্রুতা আপনার
মানে বলতে পারেন শত্রুতা আপনার সমস্যায় ফেলতে পারে, এটাও একটা কানেকশন দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মহিলাদের সাথে তর্ক বা বিতর্ক সর্বদাই এই সময়টাতে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যার জায়গা চলে আসবে। ঋণ দেওয়া এবং নেওয়া থেকে এই সময়টাতে আপনাদেরকে বিরত থাকতে হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আমি রেমেডি লাস্টে সবার ক্ষেত্রে বলে দেবো। তারপরে যে রাশিটাকে আমি রাখবো সেটা হচ্ছে কন্যা রাশি। কেন? আপনার রাশিতেই কিন্তু বা লগ্নতেই কিন্তু শুক্র নিচস্থ হচ্ছে, আপনার দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি হয়ে সে কিন্তু আপনার লগ্ন বা রাশিতে নিচস্থ হচ্ছে। অতএব এই জায়গা থেকেও আর্থিক স্টেবিলিটি এবং ভাগ্যের সাপোর্ট এই বর্তমান সময়টাতে যতটা আশা করবেন ততটা পাবেন না, কাজ খুব কাছাকাছি গিয়েও না হওয়ার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট হবে। এবং সবথেকে বড় বিষয় শারীরিক দুর্বলতা, মানসিক অবসাদ এই সময়টাতে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে আঘাত দিতে পারে। এবং তার সাথে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, কেন লগ্ন বা রাশি থেকে সপ্তমে কিন্তু দৃষ্টি দিচ্ছে, যে সপ্তমে অলরেডি শনি বক্রী হয়ে বসে আছে মানে মিনে, তো সেক্ষেত্রেও আপনার পার্টনারের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে। এই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা চলে আসতে পারে। এবং কিছু অংশে অহংকার, আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার এই সময়টাতে কিন্তু কোনো দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আপনাদেরকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। তার পরবর্তী যদি রাশিকে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুলা রাশি হবে। কেন? তুলা রাশির অধিপতি স্বয়ং শুক্র এবং আপনাদের দ্বাদশ স্থানে শুক্র কিন্তু হচ্ছে নিচস্থ, এবং আপনাদের রাশি এবং অষ্টম ঘরের অধিপতি দ্বাদশে নিচস্থ হচ্ছে। তো খুব সহজভাবে যদি আমরা দেখি, রাশির অধিপতি নিচস্থ হওয়া মানে স্বাস্থ্য নিয়ে, আপনার অর্থ খরচ নিয়ে সব থেকে বেশি সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। ভুল মানুষের সাথে পরিচয়ের মাধ্যমে এই সময় ঠকে যেতে পারেন আপনারা, এবং হঠাৎ করে প্রচুর অর্থ ব্যয় কিন্তু হতে পারে। ভুল খাতে অর্থ ব্যয় হয়ে গেল, আপনার সাথে কেউ প্রতারণা করে গেল, আপনারা অন্ধবিশ্বাসের মাধ্যমে তার কাছ থেকে কিন্তু ঠকে যেতে পারেন এই সময়টাতে। এবং যারা ন্যাচারালি ধরুন ড্রিঙ্কিং করেন বা নেশা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ নেগেটিভ। ভুল মানুষের সান্নিধ্যে এসে তাদের পাল্লায় পড়ে আপনাদের কিন্তু অধিক অর্থ খরচ সেই দিক থেকেও হতে পারে। এই জায়গাটাও সাবধানতা অবলম্বন করতে হবে। আর বিলাসিতার জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ এই সময়টাতে আপনাদেরকে করতে হবে, নাহলে কিন্তু আপনাদের জন্য মাত্রাতিরিক্ত খরচা আপনাদের কিন্তু সংকটের কারণ হিসাবে দাঁড়াতে পারে। এই সময়টাতে আপনাদেরকে এই সাবধানতাটা অবলম্বন করে চলতে হবে। এবং এর পরবর্তী যে রাশিটাকে আমি রাখবো সেটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অষ্টম স্থানে কিন্তু শুক্র গোচর করবে এবং নিচস্থ হবে, এবং সেই শুক্র আপনার লগ্নাধিপতি শনিকে সপ্তম দৃষ্টিতে দেখবে। তার মানেটা কি হচ্ছে? প্রথমত আপনার লগ্নাধিপতি বক্রী শনি, এবং তাকে শুক্র কিন্তু সপ্তম দৃষ্টিতে দেখছে আবার নিচস্থ ঘর থেকে। তাহলে এই দিক থেকে আপনাদের মোহভঙ্গের সময় হিসাবে এটাকে আমরা ধরে নিতে পারি। খুব সাবধানতা আপনাদেরকে এই সময়টাতে অবলম্বন করতে হবে। ন্যাচারালি আমি বলবো, যাদের পায়ের ব্যথা বেদনা ছিল সেই ব্যথা বেদনা অধিক পরিমাণে আপনাদেরকে এই সময় সমস্যায় ফেলতে পারে। এবং আপনাদের ক্ষেত্রেও যেহেতু অষ্টমভাবে গোচর করছে, সেই দিক থেকে নানা রকম দিক থেকে সমস্যা ডেকে নিয়ে আসতে পারে, এবং অ্যাক্সিডেন্টাল যোগও কিন্তু এই সময়টাতে তৈরি করতে পারে। কারণ কুম্ভ রাশি সাপেক্ষে শুক্র কিন্তু চতুর্থ ঘরের অধিপতি হয়, তো সে অষ্টমে গোচর করছে মানে এই পার্টিকুলার সময়টাতে যারা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা আছেন, তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে রাস্তায় বেরোন, গাড়ি ঘোড়া চালান, নাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা এই সময়টাতে কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাদের লস হতে পারে। এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আমি আপনাদেরকে বলবো যে নতুন মানুষের সাথে পরিচয় হলে তাদের সাথে খুব চিন্তা ভাবনা করে চোখ কান্না খোলা রেখে মেশার চেষ্টা করুন, নাহলে আপনারাও কিন্তু ঠকে যেতে পারেন। ঠিক আছে, এরপরে যে রাশিটাকে আমরা রাখবো সেটা হচ্ছে মীন রাশি। কেন মীন রাশি? এক মীন রাশিতে ঠিক তার সমসপ্তমে কিন্তু শুক্র হচ্ছে নিচস্থ। শুক্র যেহেতু প্রেম সম্পর্ক এবং তার সাথে আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ, তো সপ্তমে সেই গ্রহটা যেহেতু নিচস্থ হচ্ছে, সেদিক থেকে দাম্পত্য জীবনে প্রবলেম তো নিয়ে আসবেই। এবং লগ্নে যেহেতু শনি বসে আছে, এই সময়টা তো সমস্যার জায়গা কিন্তু একটু বেশি করে আসতে পারে। যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সমস্যার জায়গা একটু বেশি করে চলে আসতে পারে এই সময়টাতে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু সবথেকে বড় এই সময়টাতে আপনাদেরকে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং একটা বিষয় সর্বদা মাথায় রাখতে হবে, পার্টনারের সাথে মত পার্থক্য এড়িয়ে চলতে হবে, এবং নতুন করে কোনো বিনিয়োগ বিজনেসের ক্ষেত্রে এই সময়টাতে আপনারা করবেন না, তাহলে কিন্তু সেটা সমস্যার জায়গা আসতে পারে। কোনো চিন্তাভাবনা অনেক দিন থেকে করা ছিল, সেই চিন্তাভাবনাটাও আমি বলবো একটু হোল্ড করে গিয়ে আপনারা অ্যাটলিস্ট আগস্টের লাস্টের দিকে 28 তারিখের পরে গিয়ে করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। তার আগে কিন্তু না করাটাই আপনাদের জন্য শ্রেয়। এবার বাদবাকি যে রাশিগুলো থাকছে তাদের ক্ষেত্রে যদি আমরা আলোচনায় আসি, আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আসছে পঞ্চম স্থানে, মানে পঞ্চমে কিন্তু আপনাদের শুক্র নিচস্থ হচ্ছে। পঞ্চম ঘর কিসের ঘর হয়? সন্তানের ঘর হয়। তো সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার জায়গা থাকবে। যারা নিজেরা এডুকেশনের সাথে যুক্ত আছেন, সেই জায়গাতে গিয়ে কিন্তু আপনাদের কিছু এডুকেশনের জায়গাতে ভুলভ্রান্তি হওয়ার চান্সেস থাকতে পারে। এবং অবশ্যই প্রেম সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি
বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়টাতে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা আসবে, নিজেকে যতটা পারেন সংযত রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু প্রবলেম আপনাদের ক্ষেত্রে পড়তে পারে। তারপরে যে রাশিটার ক্ষেত্রে আমরা আলোচনা করব সেটা মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে কিন্তু শুক্র চতুর্থ স্থানে আপনার নিচস্থ হচ্ছে, অতএব চতুর্থ স্থান আমাদের সুখের ঘর হয়, আমাদের মায়ের ঘর হয়। তো সেই দিক থেকে এই পার্টিকুলার সময়টাতে পারিবারিক জীবনে কিছু অশান্তি কিন্তু হতে পারে এবং আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, সেটার প্রতি অবশ্যই নজর রাখুন। নতুন বাড়ি বা গাড়ি বা যে কোনো ভালো জিনিস যেটা অনেক দিন থেকে প্ল্যানিং করে রেখেছিলেন, এই সময়টাতে না কেনাটাই আপনাদের জন্য ভালো। এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে পরিকল্পনা করুন, তারপরে কিনুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। নতুন জামা কাপড়, ইভেন আমি আপনাদেরকে নতুন মোবাইল আপনাদেরকে কিনতে বারণ করবো এই সময়টাতে। পরিষ্কার। এরপরে যদি আমরা কর্কট লগ্ন কর্কট রাশি হিসাবে দেখি, আপনাদের তৃতীয় স্থানে শুক্রের অবস্থান। তো এই ঘরটার ক্ষেত্রে আমরা দেখুন পূর্ণরূপে নেগেটিভ ধরবো না। শুক্র নিচস্থ অবস্থাতে থাকলে যদি আপনারা এই পার্টিকুলার সময়টাতে কোথাও ঘোরাঘুরি করতে যান, তাহলে সব কিছু জিনিস ঠিকঠাকভাবে নিয়েছেন কিনা একদম লক্ষ্য করে তারপরে এগোন, না হলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। আর যেখানেই যাবেন আগে থেকে বুকিং করে যান, না হলে সেখানে গিয়ে একটা সমস্যায় আপনাদের সম্মুখীন হতে পারে। আর গাড়ি নিয়ে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, টিকিট একদম কনফার্ম হলেই যান, নাহলে কিন্তু এই সময়টাতে ফেঁসে যেতে পারেন। তবে সব রকম দিক থেকে নেগেটিভ বলবো না। যাদের ছোট বোন আছে, যাদের কর্কট লগ্ন কর্কট রাশি, তাদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে এই সময়টাতে। আর তবে পরিশ্রম পরাক্রমের জায়গাটা যথেষ্ট ঠিকঠাকই থাকছে, খুব একটা ভয় পাওয়ার আপনাদের ক্ষেত্রে দরকার নেই। শুধু যারা ঘোরাঘুরি করে কর্ম করেন তাদের ক্ষেত্রে একটু আপনারা সব কিছু নিয়েছেন কিনা দেখে বেরোবেন, তাহলেই হবে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় স্থানে কিন্তু শুক্র নিচস্থ হচ্ছে। শুক্র কিন্তু আপনাদের কর্মের অধিপতি, কর্মের অধিপতি দ্বিতীয় নিচস্থ হচ্ছে মানে এটা খুব পরিষ্কার করে বুঝতে পারছেন। তো আপনার করা ভুল কর্ম আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তো নিজেকে সর্বোচ্চ রূপে এই সময়টাতে নিয়ন্ত্রণে রাখুন। নিজের কোনো ডিসিশন আর্থিক দিক থেকে এই সময়টাতে নেবেন না, না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে পারলেই হবে। এবং নিজের কথাবার্তার মাধ্যমে অবশ্যই কিন্তু রাশ টানতে হবে, না হলে আপনাদের বলা কথাবার্তা যে কোনো মানুষের সাথে শত্রুতা তৈরি করতে পারে এই পার্টিকুলার সময়টাতে। প্রিয়জন মানুষ কষ্ট পেতে পারে এই সময়টাতে, এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। আর কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন এই সময়টাতে না করাই আপনাদের জন্য ভালো। তারপরে যদি আমরা দেখি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের এই যে গোচরটা হচ্ছে শুক্রের, সেটা কিন্তু হচ্ছে একাদশ স্থানে। তো একাদশ স্থান আমাদের আয় উন্নতির ঘর হয়। তো সেইখানে শুক্র গ্রহ নিচস্থ হচ্ছে। শুক্র কিন্তু আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, সব থেকে পজিটিভলি যদি দেখি, আর্থিক লাভ কিন্তু আপনাদের হবে। শুক্র একাদশে এসেছে মানে, কিন্তু সে দ্বাদশ ঘরের অধিপতি একাদশে এসেছে। ধরুন আপনার কোনো টার্গেট ছিল যে আপনার একটা টার্গেট অ্যাচিভ হবে, সে অ্যাচিভটা হবে, কিন্তু তারপরেও দেখা যাবে যে সেই অ্যাচিভমেন্টটা পাওয়ার পরে যে গ্রোথটা আপনার লাইফে আসা উচিত ছিল, সেই গ্রোথটা আপনি পেলেন না। তার জন্য একদম হতাশ হবেন না। শুক্র কিন্তু 28 তারিখের পর থেকে যে 4-5টা দিন থাকবে আপনাদেরকে কিন্তু অবশ্যই পজিটিভিটি দেবে। আপনাদের ধৈর্যের সময় কিন্তু এইটা, কেন পজিটিভ গোচর আপনাদের ক্ষেত্রে চলছে, নবমে আপনার বৃহস্পতি আছে, অতএব একদম ভয় পাবেন না। একটু ধৈর্য ধরতে হবে। বন্ধু বান্ধবদের সাথে কিছুটা ভুলভ্রান্তি জায়গা আসতে পারে, যদি মহিলা বন্ধু আপনাদের থাকে তাদের সাথে একটু আপনারা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু প্রবলেম বাড়তে পারে বা ভুল বোঝাবুঝি আসতে পারে। এর অতিরিক্ত ভীষণ কিছু নেগেটিভ আপনাদের ক্ষেত্রে আসবে না। সর্বশেষ যদি আমরা দেখি ধনু রাশির ক্ষেত্রে, যদি আমরা দেখি ধনু রাশির কর্মস্থানে কিন্তু আপনাদের এই শুক্রের গোচরটা হচ্ছে। তো কর্মের জায়গাতে শুক্রের গোচর আপনাদের ক্ষেত্রে কর্মের মানে জায়গাতে একটু প্রেশার বৃদ্ধি পেতে পারে। এছাড়া যদি আমরা দেখি অফিসের সহকর্মী যারা থাকবে, বিশেষত যারা মহিলা, তাদের সাথে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে। সুসম্পর্ক বজায় রেখে চলতে পারলে এগুলো ভীষণ কিছু নেগেটিভিটি নয়। কাজের জায়গায় প্রেশারটা বাড়বে, প্রেশারটা খুব সহজে আপনাদেরকে, ধরুন এক কথায় কি বলা যেতে পারে, আপনাদের কোনো প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়ার, বা বলা যেতে পারে ধরুন ক্যাজুয়ালি সময় কাটানোর যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কিন্তু কিছু অংশে এই মাসটাতে আপনার বন্ধ থাকবে। এই সমস্যাটা আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে কর্মস্থানে, বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার কারণ হয়ে যেতে পারে শুক্রের এই গোচরটা, কর্মের প্রেশারের জন্য, এছাড়া কিছু নয়। এবং সর্বশেষ হচ্ছে মকর রাশির সাপেক্ষে বা মকর লগ্ন সাপেক্ষে আপনাদের কিন্তু নবম স্থানে শুক্রের গোচর হচ্ছে। দেখুন ন্যাচারালি দশমপতি নবমে গোচর, এটাকে কিন্তু মহাভাগ্যবান সময় হিসাবে ধরা হয়, কিন্তু তবুও ভাগ্যের স্বাদ পেতে পেতে আপনারা পাবেন না। কেন? যেহেতু শুক্র নিচস্থ, পূর্ণরূপে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবেন না। এইটা একটা বিষয়। কিছু নেগেটিভ ক্ষেত্রে আপনার মন যেতে পারে। কীরকম? তার কারণ শনিকে যেহেতু শুক্র নবম স্থান থেকে দেখছে, ধার্মিক জায়গাতে কিছু ভুল ধারণা আপনার মনের মধ্যে জন্মাতে পারে। কোনো ভগবানকে নিয়ে বা কোনো ধর্মকে নিয়ে কিছু ভুল ধারণা জন্মাতে পারে। এই নিয়ে কোনো কমেন্ট করবেন না। নিজেকে যতটা পারুন সাবধানে রাখুন বা নিজেকে সংযত রাখুন, নাহলে আপনার বলা কথা কোনো ধার্মিক ক্ষেত্রে আঘাত আনতে পারে, সেক্ষেত্রে আপনি সমস্যায় জড়াতে পারেন। এইটা একটা বিষয়। আর ঘোরাঘুরি করে যদি কোনো প্ল্যানিং আগে থেকে করা থাকে,
সেক্ষেত্রেও কিন্তু কিছুটা বাধা আপনাদের ক্ষেত্রে আসতে পারে এই সময়টাতে। এর অতিরিক্ত আপনাদের ক্ষেত্রে নেগেটিভ বলবো না, হ্যাঁ পিতার হেলদি কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, সেটা একটু নিয়ন্ত্রণ করলেই আমি বলবো খুব একটা সমস্যার জায়গা থাকছে না। দেখুন ন্যাচারালি আমরা যদি শুক্রকে পজিটিভ রাখতে চাই, আমি প্রত্যেকটা রাশি ক্ষেত্রে বা লগ্ন ক্ষেত্রে বলে দিয়েছি কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই আপনারা ভালো থাকবেন। এবার যদি আপনাদের জন্মকালীন জন্মছকে দেখেন যে শুক্র কন্যা রাশিতে বসে আছে, আপনার লগ্ন যাই হোক না কেন, রাশি যাই হোক না কেন, সেই শুক্রের নিজভঙ্গ হয়নি, আপনার শুক্রের দশা চলছে বা শুক্রের অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে আপনাদের নেগেটিভিটিগুলো একটু বেশি করে সমস্যায় ফেলতে পারে। তাহলে এই সময়টাতে কোনো রকমই সুখের কর্মের দিকে আপনারা যাবেন না, এটা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন। এবং দ্বিতীয় বিষয়, এই সময়টাতে শুক্রের প্রণাম মন্ত্র সর্বদা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রোজ 108 বার করে পাঠ করুন এবং সর্বোচ্চ রূপে মহিলাদেরকে সম্মান করুন। শুক্রকে পজিটিভ রাখার উদ্দেশ্যে আপনারা সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রেগুলারিটি মেনটেন করে আপনারা যদি পারেন যে কোনো ফিমেল ভগবানের মন্দিরে যেতে পারেন, যেটা আপনার বাড়ির আশেপাশে আছে, তাতেও কিন্তু বা সপ্তাহে একদিন হলেও যেতে পারেন। এই বিষয়টা মাথায় রাখতে পারলেই আমি বলবো খুব একটা সমস্যার জায়গা তখন আপনাদেরকে ভোগাতে পারবে না। আর কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি কিন্তু বলে দিয়েছি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করে সবাইকে অগ্রিম সতর্ক করে দিন। এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।